একেবারে বাছাই করে করে নিজেকে আলাদা করে প্রভুর কাছে নিজেকে তুচ্ছ করে উপস্থাপন করতে পারে কেবলই মানুষ। তাই সে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। এই সৃষ্টির শ্রেষ্ঠত্বটা কি? সকল ধর্মগ্রন্থে, কিন্তু আমি কোনো ধর্ম নিয়ে কথা বলবো না ভেবেছি, কিন্তু কোনো কোনো জায়গায় একটু উদ্ধৃতি দিতে হবে আমাকে। অবশ্য শাহজালাল বাবা বলেছেন, বাবা কোনো ধর্ম নিয়ে কথা বলবেন না। তারপর আমি তো জানিই না, আমার সাবজেক্ট এটা, যার যেটা সাবজেক্ট সে সেটা বলবে। কিন্তু কোন কোন জায়গায় যেখানে একত্রতা আছে, সামনে সুন্দর জায়গা আছে, খুবই ভালো লাগছে আজকের পরিবেশটা। এর আগে এসেছিলাম আমি, এত লোক ছিল, একটু কথা বললেও শান্তি ছিল, সবাই বসে যাবে, খুবই মজা পাচ্ছে। ঠিক আছে তো। শ্রীমৎ ভাগবত গীতায় বলছে মানুষ অমৃত পুত্র, মানে মানুষ একটু কায়দা করে বলছে যে মানুষ অমৃত পুত্র, মানে অমৃত কি? ঈশ্বর। বাইবেল শরীফে বলছে মানুষ ঈশ্বরের সন্তান। ত্রিপিটকে বলছে সর্বকালে সর্বযুগে শ্রেষ্ঠ দেবতা এই মানুষ। কোরআন শরীফে বলছে আশরাফুল মখলুকাত, এই মানুষই সর্বশ্রেষ্ঠ। আসেন বসুন, একটা জায়গা দাও ওনাকে, এদিকে আসেন। আমরা সেই মানুষ, কিন্তু আমরা কি সেই মানুষ সবাই? মানুষ হতে হবে। আমরা সেই মানুষ হওয়ার জন্য আমরা সারা জীবন আরাধনা করি আর তপস্যা করি। সে কোন মানুষ হওয়ার জন্য? যে বেশি জানে সে মানুষ না, যে বেশি জানে, জানতে জানতে একসময় সে অনেক বেশি জানোয়ার হয়ে যায়, তখন ভালোকে মন্দ বলতে পারে যুক্তি দিয়ে, মন্দকে প্রতিষ্ঠা করতে পারে, এই কথা কম হবে। এদিকেই কথা হচ্ছে বেশি আমাদের, কারণ আবার কথা বলে কেন? মানুষ সবাই গুরু ধরতে যায়, পাঠশালায় যাইতে যায় কেন? শিখতে যায়। 1 থেকে 2, 3, 4 এরকম করতে করতে বিশ্ববিদ্যালয় পাশ করে আসে। 26 বছরের মধ্যে এদেশের সর্বোচ্চ বিদ্যাপাঠ থেকে সর্বোচ্চ শিক্ষিত মানুষ বিবেচিত হয়ে আপনি শিক্ষিত লোক আপনি বলতেই পারেন। তারপরে ডক্টরেট, তারপরে ব্যারিস্টার, অনেক কিছু হলেন, যতই হন ওই 30-35 মধ্যে শেষ। অথচ মানুষের শিক্ষার কথা বলেছে আল্লাহ পাক, দোলনা থেকে কবর পর্যন্ত। বাকি জীবন কার কাছে শিখবেন? সেই বাকি জীবন মানুষের কাছে শিখতে হবে, যেখানে আপনাকে কেউ সার্টিফিকেট দেবে না, কেউ সার্টিফিকেট দেবে না। প্রতিটা মুহূর্ত আপনাকে শিক্ষা দেবে, প্রতিটা বাধা আপনাকে শিক্ষা দেবে, প্রতিটা আঘাত আপনাকে শিক্ষা দেবে। এখান থেকে শিখতে শিখতে কবর পর্যন্ত চলে যাবেন, আপনার শিক্ষা শেষ হবে। তাই আপনি যা জানেন, গুরুর কাছে যাই যদি বলেন যে বাবাজি আমাকে একটা কিছু দেন, আমি জপি তপ জপ করি, বলতেই পারে। লালন ফকির বলছে, রে বাবা তুই যা জানিস ও আমিও জানি না, তুই যা জানিস ওখান থেকে আস্তে আস্তে বাদ দে। এইবার তুমি জানো 9, 1 বাদ দাও, 8 হলো। এবার 8 বাদ দিলে 7, 7 বাদ দিয়ে 6,
এবার একের সন্ধান এইভাবে আস্তে আস্তে একের কাছে চলে যাও। বাদ দিতে যায় যখন তুমি নিজেকে শূন্য করবে, তখন দেখবে তোমার থলিতে কি যেন এসেছে, সেটাই তোমার প্রাপ্তি। বেশি জানলে তোমার প্রাপ্তি নাই। লালন ফকির বলছে, পড়ে ভূত ভুবনের পণ্ডিত সেজন আত্মতত্ত্বের প্রবর্তন। খুব পণ্ডিত ভোজে কিছু হবে না। এখন পণ্ডিত অনেক জানে, আপনি যা বলবেন তাই সে বলবে, তার উপর এক কথা বলবে, কিন্তু এক কথা বলবে না। হ্যাঁ, তাহলে বলেন সহজ মানুষ কি? সহজ মানুষ যে কিচ্ছু জানে না, কিন্তু কম দিলে টের পায়। বোঝে না তা কিন্তু না, কিচ্ছু জানে না কিন্তু সে কম দিলে টের পায়। সেটা আপনার মা হতে পারে, বাবা হতে পারে। দেখবেন এটা মায়ের স্বভাবটাই বেশি হয়। আমাদের ভদ্র মানুষের চরণ দুঃখী তোমার নিত্য বস্তু হবে খাঁটি। ভদ্র মানুষের চরণ দুঃখী তোমার নিত্য বস্তু হবে খাঁটি। সব হবে বলছেন যে আমি লোভী মানুষকে পছন্দ করি না। এটা লোভী কামির ইবাদত না আল্লাহর ইবাদত? একটা জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হলো জান্নাত। জান্নাতের তো বড় কিছু তো নেই। কেউ যদি জান্নাতের লোভে ইবাদত করে তাহলে সে জাহান্নামে যাবে। আর ইবাদত করতে হবে
কৃতজ্ঞতা বোধ থেকে প্রতিদিন নিয়মিত সে কৃতজ্ঞতা বোধ থেকে তার ইবাদত আসতে হবে। প্রতিপালকের কাছে নিজেকে তুচ্ছ করে উপস্থাপন করতে হবে প্রতিটি সময়। এটা হলো সবচেয়ে বড় ইবাদত। প্রত্যেকটি নামাজে দাঁড়িয়ে প্রতিপালকের কাছে নিজেকে তুচ্ছ করে ইবাদত করতে পারে তারাই কেবল, তারাই সহজ মানুষ। শুনি বলে পাবে বেহেশত খানা, তাও শুনে তো মন মানে না। ওগো বিশ্বাসীদের দেখাশোনা, সক্রেটিসের 3 কোশ্চেন অনেকে পড়েছেন, এখনো গ্রন্থে আছে কিনা জানি না আমি, আমরা বয়স হয়ে গেছে। 3 কোশ্চেন ছিল যে past is past over, future is always uncertain, এবং প্রেজেন্ট মানে বর্তমান only the time, present time is only the time, মানে সবচেয়ে অতীত সবসময় অতীত। লালন ফকির বলছে যা করো করো রে মন, পিছের কথা রেখো স্মরণ। অতীতকে মনে রাখতে হবে, ভবিষ্যৎ অনিশ্চিত সেটা রেখে দিও প্রতিপালকের জন্য। সে নির্ধারণ করবেন তিনি। আর বর্তমান সময়কে গুরুত্ব সহকারে দেখো, এই বর্তমান সময় তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে। দিস ইজ লালন ফকির। আসসালাতুল মেরাজুল মুমিনিনা, জানতে হয় নামাজের বেলা। এটাই, এগুলো স্তর বুঝে বুঝে নামাজ পড়তে পারছে। তাই শুনি মনে পাবে বেহেশত খানা, তাও শুনে তো মন মানে না। ওগো পাখির লোভে নমন গঙ্গা, ওগো পাখির লোভে নমন গঙ্গা। আরে ঘুমানে ওকে ধারে ঘুমাবে, সহজ মানুষ হতে বিজ্ঞানী সহজ মানুষ হতে বিজ্ঞানী। আসসালাতুল মেরাজুল মুমিনিনা, প্রত্যেকটি ছালাতে মেরাজ হয়। মেরাজ কি? দর্শন। যার উদ্দেশ্যে, যে প্রতিপালকের উদ্দেশ্যে এই সালাত আদায় হচ্ছে, তার সাথে নাকি দর্শন। জানতে হয় নামাজের বেলা। তাহলে আমরা কি প্রতিপালকের সাথে দর্শন করতে পেরেছি? না। কিভাবে দর্শন হবে? ভাষার বাইরে আসতে হবে। ভাষার বাইরে না আসলে হবে না। ভাব, ভক্তি, প্রেম, বিশ্বাস আর বিনয়িতা। ভাব, ভক্তি, প্রেম, বিশ্বাস আর বিনয়িতা, এটি হলো ভাষার বাইরের ইবাদত। যার ভাব নাই, ভক্তি নাই,
সে যত বড় ইবাদত করুক তার ইবাদত আল্লাহ কবুল করে। যার বিশ্বাস নাই, প্রেম নাই, সে কি করে দাঁড়িয়ে থেকে ইবাদত করবে? প্রতিপালক সাধারণ মানুষ। সালাতুল মিরাজুল মুমিনিনা জানতে হয় নামাজের জানা। সহজ মানুষ